যে পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে, কারণ মারছেও তৃণমূল, মরছেও তৃণমূল, এমনটা অভিযোগ উঠছে। তাই আমার কথা হচ্ছে, ধরা পড়লে তো তৃণমূলই ধরা পড়ছে, আর কে ধরা পড়বে? অন্যদিকে ধরতে গিয়ে পুলিশকে গুলি খেতে হচ্ছে। আমি বলছি, আমরা কিভাবে পুলিশকে প্রোটেকশন দিতে পারি, কি করা যেতে পারে আমাদের? জাস্ট এই ঘটনা আসার আগে বিগত কয়েকদিন বা এক মাসের মধ্যে কিছু ঘটনা একটু তুলে ধরি। আমি অ্যাডিশনালি বলে রাখি, উনি এটাও বলেছেন যে রাজ্যে দুটো ঘটছে, উত্তরপ্রদেশে 100টা ঘটছে। ওটাও আসবো। সেটা হচ্ছে, প্রথম পুরো এনভায়রনমেন্টটা পশ্চিমবঙ্গের সার্বিকভাবে যে পরিবেশটা ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্ট্রেশনের, সেটা যদি একটু আমরা ভিতরে একটু ডিপ ইনসাইড দেখি, সেটা হচ্ছে কয়েকদিন আগে আমরা দেখলাম কসবায় কাউন্সিলর তৃণমূলের, শাসক দলের, সেখানে ওপেন গুলি চলে গেল। দুলাল সরকার, তৃণমূল, শাসক দল, সে এখানে একজন জনপ্রতিনিধি, তাকে তাড়িয়ে নিয়ে অন্য একটা দোকানের মধ্যে ঢুকে পুরো গুলি করছে। আমরা ছবি চলছে, সিসিটিভি ছবি। নেক্সট, তৃণমূলের গোষ্ঠী কন্দল, সেখানে রীতিমতো পাথর দিয়ে থেতলে থেতলে মারছে একটা মানুষ, সেই ছবিও চলছে। সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে, সেটাও তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, শাসক দল। আজকে এই শাসক দলের অন্তর্দ্বন্দ্বে যে গুলিগালা চলছে, যে ক্রাইমগুলো হচ্ছে, এবং তার জন্য একটা সোসাইটির বা একটা এনভায়রনমেন্ট যেভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি বলবেন এটার জন্য দায়ী কে? শাসক দল নয়, শাসক দলের সুপ্রিমো যিনি বসে আছেন, সুপ্রিমো তো বলেছেন যে পুলিশ এসপি অপদার্থ। রাইট। অন্যদিকে আমরা অদ্ভুতভাবে দেখছি যে পুলিশ প্রশাসন যেটুকু নিচের যারা আছে, জুনিয়র যারা আছে, তারা যদিও বা একটু কাজ করতে চাইছে, ঠিক যখন কোনো রকম একটা মিসঅ্যাপ হচ্ছে, তখনই এই জুনিয়র আইসি, এএসআই এদের উপরে দায় চাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা ব্যর্থ। আরে পুলিশ যদি ব্যর্থ হয়, পুলিশ মন্ত্রী তো ব্যর্থ। পুলিশ মন্ত্রী হয়ে আপনি কিভাবে চালাতে পারছেন না, আপনি আপনার দপ্তর চালাতে পারছেন না, সেটা তো আপনি ব্যর্থ। আজকে আপনি কম্প্যারিজন করছেন উত্তরপ্রদেশের সঙ্গে। যোগী আদিত্যনাথ সর্বসমক্ষে বলছে, इस सिग्नल में कोई गड़बड़ करेगा, अगला सिग्नल में उसका कार्रवाई हो जाएगा। তাহলে আজকে এইরকম পরিস্থিতি যখন উত্তরপ্রদেশে তৈরি করে রেখেছে যোগী আদিত্যনাথ, একটাই রিকোয়েস্ট করব, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একটু সময় করুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। যোগী আদিত্যনাথের কাছে গিয়ে একবার একটু টিউশনে নিয়ে আসুন, ক্লাস নিয়ে আসুন, একটু ট্রেনিং নিয়ে আসুন, কিভাবে টাইট দিতে হয়। এনসিআরবি রিপোর্টটা জানেন? না, এনসিআরবি আচ্ছা, রিপোর্টটা মানেন? এনসিআরবি রিপোর্ট শুনুন না, সবথেকে বেশি ভেরি গুড, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। আপনাকে শুধু এনসিআরবি, আপনাকে নোবেল দিয়ে দিচ্ছি, অস্কার দিয়ে দিচ্ছি, কিন্তু তারপরে আমি বলছি তো এনসিআরবি রিপোর্ট, আপনাকে নোবেল, অস্কার, পদ্মভূষণ সবকিছু দিয়ে দিচ্ছি। তারপরে আজকে গত এক মাসে যে ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গে ক্রাইম নিয়ে, আপনি খুশি তো? আপনি খুশি তো? কখনো উচিত নয়, কিন্তু ঘটনা উচিত নয়, একটাও ঘটনা উচিত নয়। আমি তো উত্তরটা পাচ্ছি না। অন্য রাজ্যের তুলনায় এই রাজ্য কম, কিছু হচ্ছেই না, খুব কম, প্রচন্ড কম, প্রচন্ড ঘটনা, গোটা রাজ্যে একটা ঘটনা ঘটেছে, বুঝতে পারছি। সুকান্তদার কাছে যাই একবার। আপনি খবর পড়েন রাজুদা, প্রতিদিন পেপার পড়েন, প্রতিদিন খবর দেখেন, প্রতিদিন হেডলাইন্স গুলো দেখেন, কোন একটা দুটো ঘটনা পাচ্ছেন? প্রতিদিন হচ্ছে, প্রতিদিন। আমি ঘটনার লিস্ট তুলে ওই একটা দুটো বলছেন জয়দা, কিন্তু আমি যদি লিস্ট তুলে ধরি বলে শেষ করতে পারবো না। প্রতিদিন এত খুন, এত গুলি চলা, এত বোমা বারুদ। মুর্শিদাবাদে গতকাল বোমা পড়েছে, তার আগের দিন মালদাতে হয়েছে, তার আগের দিন উত্তর দিনাজপুরে হয়েছে। প্রতিদিন খবর হচ্ছে। আপনি কি দেখছেন আমি জানি না। সুকান্তদার কাছে, সুকান্ত বাবুর কাছে। সুকান্ত বাবু, পুলিশকে প্রোটেক্ট করার জন্য আমাদের কি করা উচিত? এটা হতে পারে না, আমরা তো হতে দিতে পারি না সাধারণ মানুষ হিসেবে পুলিশ গুলি খেয়ে যাবে। তা আমরা কি সাধারণ মানুষ পুলিশের পাশে দাঁড়ানোর জন্য কি করতে পারি? পুলিশ তো গুলি খেয়ে যাচ্ছে। মূল কথা কৃষলয়, যেটা দেখা গেল যে পাঞ্জিপাড়ার যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু এই যে সার্জিস আলম, সে কিন্তু করণদিঘির বাসিন্দা, এবং যখন সে পালিয়ে যায়, তার আগে শৌচাগারে যাওয়ার নাম করে সে নামে। এবার ঘটনা যে পুলিশকে যখন বললো যে শৌচাগারে যাবে, এবং সে এটা জানাও তাদের কাছে রয়েছে যে এই জায়গা তার একদম হাতের তালুর মতো চেনা, এবার যে কোনো সময় হতেই পারে। আমি তো এটা কেন পুলিশের এতদিনের অভিজ্ঞতা নিশ্চিত তাদের থাকে, কিন্তু প্রিজন ভ্যান থেকে যখন তাদের শৌচাগারে যাওয়ার জন্য এমন জায়গা, যেই জায়গাটা খুব ঘিঞ্জি, তোমরা যদি পাঞ্জিপাড়া এসেইছো জানি সকলেই যে খুব ঘিঞ্জি জায়গা, যে কোনো ভাবে আসামি পালাতে পারে। কেন সেই জায়গায় এইভাবে নামানো হলো, তার কারণ কিন্তু পুলিশকে দর্শাতে হবে। কারণ এর আগে মালদাতেও যে ঘটনা ঘটেছে,
তার পাশে জাস্ট এই রায়গঞ্জ থেকে ইসলামপুর যাওয়ার পর শুনানির থেকে শেষে ফিরছে, সেখানে আসামিকে যদি প্রোটেকশন না দিতে পারে, আমি উত্তরপ্রদেশের সঙ্গে কম্পেয়ারে যেতে চাই না ওখানে কি হচ্ছে কি না হচ্ছে, কিন্তু এই জায়গাগুলোকে তো স্পর্শকাতর বিশাল হয়। এবং পুলিশদের যদি এই ধরনের মানে একজন আসামিকে প্রোটেক্ট করতে পারছে না কারণ তার জাস্ট খালি এতটুকু পথ, তখন এটা কিন্তু বলতে হয় যেখানে গাফিলতি রয়েছে। এবং আরেকটা বিষয় কিশোরা, কারণ এটা কিন্তু মনে রাখতে হবে সাজ্জিস আলম আগেও অনেক ক্রাইম করেছে। এবার ঘটনা যে এখানে ছেড়ে দেওয়ার পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা, কারণ এই অঞ্চল কিন্তু এখন উপদ্রুত অঞ্চল। আনসারুল্লাহ বাংলার টিম বিভিন্নভাবে টেন্টাকল ছড়িয়ে ফেলেছে। সুতরাং পুলিশের অন্তর্বিভাগীয় তদন্তও প্রয়োজন যে কেন তাকে শৌচাগারে এই সময় ছেড়ে দেওয়া হলো। এইটা কিন্তু ঘটনা, কারণ আকচার যে ঘটনাগুলো উত্তরবঙ্গে ঘটছে তার সবচেয়ে বড় সমস্যার জায়গা তৈরি হচ্ছে কারণ পুলিশ কিন্তু তাদের নিজের নিরাপত্তাই দিতে পারছে না। এখন প্রশ্ন যে বাকিদের নিরাপত্তা কিভাবে দেবে, কারণ সাধারণ মানুষ তো একদম রাস্তায় দেখলো এই ঘটনা। এরপরে যেটা মালদায় ঘটেছে, মানে এই যেভাবে কি বলবো, এইভাবে যে পুলিশ নিরাপত্তা দিতে পারছে না, এইটা কিন্তু সেই ভিডিওটা দেখাচ্ছি আমরা, কি ভয়ঙ্কর। দিনের আলোয় তাকে ফেলে কুপিয়ে গুলি করে খুন করা হচ্ছে, সেইখানে আইনের শাসন চলছে, সেটা আমরা বলতেও লজ্জা লাগছে যেটা হতে পারে। দিনের আলোয় আফগানিস্তানের মতো ফেলে কুপিয়ে একটা ব্যক্তিকে খুন করা হচ্ছে, এবং সেটা হচ্ছে এমন একটি জায়গায় যে রাজ্যের প্রশাসন দাবি করে তারা নাকি ক্রাইমের দিক থেকে একদম অন্য রাজ্যের চেয়ে অনেক এগিয়ে, সেখানে এরকম হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, কদিন আগে পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছেন, শুনবো। রাজীব, ইউ হ্যাভ টু টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি। একটা ইনফরমেশন তারা রাখে না, একটা ইনফরমেশন দেয় না, তারা পোস্টটাকে নিয়ে খেলা করে, অনৈতিক খেলা। রাজুদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আইবির ওপর যা দোষ, আইবির তারা কোনো ইনফরমেশন দেয় না। আইবির ইনফরমেশন দেওয়ার কথা ছিল যে এই দুষ্কৃতীর কোমরে বন্দুক রয়েছে, এই বন্দুকটা ওনার কাছে এলো কি করে, ওই ব্যক্তির কাছে এলো কি করে? অর্ধেক দেখালে এটাই মুশকিল। দিদি যে কথাটা বলতে চেয়েছেন যে ওপার বাংলা থেকে বিভিন্ন জায়গা থেকে জঙ্গিরা বা অনুপ্রবেশ ঘটছে, এই ব্যক্তির সোর্স কি আপনি জানেন কি করে? এই বন্দুক কোথা থেকে পাচ্ছে? এখনো সুকান্ত বাবু বলছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের কথা। আপনি একটা কথা এক জায়গায় জুড়ে দিলে হবে না। উনি বলেছেন ওই বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে বলেছিলেন পুলিশকে, অপদার্থ কি ইস্যুতে বলেছিলেন, ক্ষেত্রে বলেছিল যে মালদার ইস্যুতে বলেছিলেন, কেন সেটা চালাতে পারি না, কেন এখানে খবর রাখেন না। আর এখানে যতই আপনারা চেল্লামিল্লি করেন, যা কিছু করেন, এরকম ঘটনা প্রত্যেক জায়গাতেই ঘটে। আপনি চিৎকার করে আটকাতে পারবেন না, আপনি কি করে জাস্টিফাই করছেন? সম্ভব নয় যে 15 কোটি মানুষকে পুলিশের পক্ষে সম্ভব নয় প্রত্যেক মানুষের পকেট সার্চ করা, কে কোথায় যাচ্ছে, যে আসামিকে প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছে তার পকেট সার্চ করা তো সম্ভব। রাজুদা, আসামির কাছে যে আসামি প্রিজন ভ্যানে পুলিশের পাশে বসে আছে কেন বলছেন তার পকেট সার্চ করা তো সম্ভব। আসামির পকেটে বন্দুক ছিল না, আসামি যখন নামার পরে একজন বাইক নিয়ে আসে, দুটো ছেলে, তারপরে সেখানে গুলিগালা। ভাবুন কতটা প্ল্যান, এগুলো বলবেন না। ভাবুন তাহলে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, এরকম ঘটনা অপরাধ ঘটে বলেই তো পুলিশ আছে, পুলিশের কাজ। আসামি সঠিক জায়গায় নামলো, আপনার কথা মতো বাইকে করে দুজন এলো, তাকে বন্দুক দিল, যদিও এটা এখনো কনফার্ম ইনফরমেশন নয়, আপনি বলছেন এটা না।